वाले बातिल से दबने वाले आया से नहीं हम बातिल से दबने वाले आया से नहीं हम सवार कर चुका है तो इम्तिहान हमारा। আমার একটা কবিতা শোনেন, अंतुमुल्लाह कुरान में तुम्हारी शान है, अंतुमुल्लाह डर नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है, परवाह नहीं जब कुव्वत ईमान है। আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার আমাদের কাছে আছে, সে হাতিয়ারের নাম ঈমান। সে হাতিয়ারের নাম ঈমান। বই কিসের কোন বই নাই। দুঃখ যখন পারে বলতে হয়, গোয়েন্দারা আমার কথা হুবহু পৌঁছাবেন। দুঃখ যখন পাবে বলতে হয়। বর্তমান কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মোরতাদেরা, কিছু রাসূলের শত্রুরা, কিছু আল্লাহর দুশমনেরা অপচেষ্টা করে আসতেছে বাংলার বুক থেকে, বিশ্বের বুক থেকে ইসলামকে উৎখাত করার জন্য। আমি আজকে হাজার হাজার আল্লাহর বান্দাদের এই মজম থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা করব, ইতিহাস প্রমাণ করেছে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, যারা ইসলামকে নির্মূল করতে চাইবে, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। लड़के जो मरते नहीं, नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। एगुलो আমার কবিতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। जवानान हेफाजत इस्लाम से हेफाजत इस्लाम बांग्लादेশের যুবকদের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছি আমি 40টা শের। एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। शहीद होते চান না? ইনশাআল্লাহ। শহীদের জন্য বেহেশত ওয়াজিব, শহীদের জন্য বেহেশত কি ওয়াজিব। সমস্যা নাই, শহীদ হব, শাহাদাত বরণ করব, ফাঁসির কাছে ঝুলব, তারপরেও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁসির কাছে ঝুলব, তারপরেও বলবো হক কথা বলবো। ও মুসলমানরা, বর্তমান সেই ইতিহাস বলার সময় রাত বেশি হয়ে গেছে। ইতিহাস একতার প্রমাণ।
যখন যখন ইসলামের শত্রুরা আল্লাহর দুশমনেরা ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছে, উৎখাত করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা ইসলামকে বাকি রেখেছেন, ইসলামের শত্রুদেরকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। জালিম সরকার নমরুদ সরকার, নাম শোনেন নাই? বড় সন্ত্রাসী নমরুদ এবং তার বাহিনী। যখন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইসলামের দাওয়াত পেশ করলেন, ঈমানের দাওয়াত পেশ করলেন, তখন এই নমরুদ নানা প্রকারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা আরম্ভ করেছে। আমার কথা নয়, আল্লাহর কথা, কোরআনের কথা। বিশাল একটা আগুনের কুণ্ডল করেছে। কি করেছে? আগুনের কুণ্ডল। সেখানে হাত পা ভেবে ফেলে দিয়েছে, নিক্ষেপ করেছে নমরুদ ইব্রাহিম খলিলকে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ তাআলা বলেছেন আমার ইব্রাহিম খলিলের বিরুদ্ধে যারা নানা প্রকারের ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। আল্লাহ তখন আগুনকে ডাক দিয়ে বলেছেন, যখন ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে নিক্ষেপ করতেছিল, তখন আরশওয়ালা আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেছেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আল্লাহ তাআলা বলেন, হে আগুন, এই ইব্রাহিম চোর নয়, ডাকাত নয়, সন্ত্রাসী নয়, এই ইব্রাহিম আমার নবী। আমার কি নবী? হে আগুন, এই মুহূর্তে আমার ইব্রাহিম খলিলের জন্য হে আগুন শান্তির বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ। কোনে বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার কোনে বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তির বাগান হয়ে যাও। এক রেওয়ায়াত অনুযায়ী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলের ভিতরে 7 দিন ছিলেন। কয়দিন? ও আল্লাহ, 7 দিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের কুণ্ডল থেকে পায়ে হেঁটে বের হয়ে চলে আসছে। এলাকাবাসীরা অবাক হয়ে এদিকে আমরা তো মনে করেছিলাম আপনি জলে পড়ে ছাড়িয়ে গেছেন, কিন্তু এখন তো দেখতেছি আপনার একটা ফসল জলে নাই। কেমন ছিলেন 7 দিন? আগুনের কুণ্ডলের ভিতরে কি অবস্থা ছিল একটু কারগুজারি শুনান না? তখন আবেগপূর্ণ ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও এলাকাবাসীরা, কি বলবো?
আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান। আমার আল্লাহ আমার উপর রহম করেছে, দয়া করেছে। আর যে 7 দিন আমি আগুনের কুণ্ডুলের ভিতরে ছিলাম, সে 7 দিন যে আরাম আর শান্তি ভোগ করেছি, আমার গোটা জীবনে সেরকম শান্তি আর দেখি নাই। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ বারেকে বারেকে ইয়া নার কোনে বারদাও ওয়া সালামান আলাই গনাইম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, ইসলামকে রক্ষা করেছেন, কিন্তু নমরুদকে ধ্বংস করেছেন। আবার আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য তোপ কামান ব্যবহার করেন নাই, মেশিন গান ব্যবহার করেন নাই, এলএমজি ব্যবহার করেন নাই, কেরোসিন কূপ ব্যবহার করেন নাই, হ্যান্ড বোমা ব্যবহার করেন নাই, রাইফেল বন্দুক ব্যবহার করেন নাই। বরং এই জালিম সন্ত্রাসী নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে। সোয়েও হসমে কেটি রান্দা হতা, সোয়েও হসমে কেটি রান্দা হতা, বর্ষায় খা রসকে ভায়ত সাহতা। সর্বশক্তির মালিক কি নমরুদ না আল্লাহ? আর জালিম সরকার ফেরাউন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মুসা কলিমুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। লাস্টে আল্লাহ তাআলা এই ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছে। فغشيهم من اليم ما غشيهم، فغشيهم من اليم ما غشيهم، وأضل فرعون قومه وما هدى। আবু জাহেল, আবু লাহাব আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আরে আবু জাহেল তো আমাদের নবীর সবচেয়ে বড় শত্রু। ফেরাউন থেকেও 2টা ভাগে। হ্যাঁ, আবু জাহেলের দুষ্টামি ফেরাউন থেকে 2টা ভাগে, ফেরাউন থেকেও কি 2টা ভাগে, 2টা ভাগে। বিস্তারিত বলার সময় নেই। এই আবু জাহেল রাত্রদিন বসিয়া আমাদের নবীকে গালিগালাজ করত, আমাদের নবীর সমালোচনা করত, আমাদের নবীর সাথে শত্রুতা করত। কে? আবু জাহেল। আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, কোনো অপরাধ করে নাই, কেবল কলেমা ভরিয়া মুসলমান হইয়াছে। কেবল কলেমা ভরিয়ে কি মুসলমান হয়ে গেছে। শুধু সে কারণে কেন মুসলমান হলো, কেন হক কথা বলতেছে সুমাইয়া, সে কারণে কম বক্তব্য বলুন। সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলো। কি করলো? গ্রেফতার করেছে। এটা কখনো বাসের পন্থীদের অভ্যাস, কখনো এখনো হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দেয়। আমি পরিষ্কার কথা বলবো, আমি সব কিছু ঘুরে আসছি, রিমান্ডে গেছি, জেলে গেছি, অনেক কিছু দেখে আসছি, ঘুরে আসছি। ওইসব কাহিনী এখন বলার সময় নাই, কিন্তু আমি আমার ব্যাপারে বলবো, আবার সেটা আপনাদের ব্যাপারেও আমার ধারণা থাকবে যে যতই হুমকি ধমকি আসুক না কেন,
যতই গ্রেফতার করুক না কেন হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছু হব না। যুবকেরা এই ব্যাপারে আমার সাথে আপনারা আছেন তো? কথা বলতে গিয়ে যতই হুমকি দমকি আসুন না কেন চুল পরিমাণ পিছপা হবেন না। আনমম্বা সঙ্গে রোজে জঙ্গমিনী মুসলমান আমানম কান্দর্মিয়ানে খা কবিনী সরে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এই সন্ত্রাসী আবু জাহেল গ্রেফতার করলো। গ্রেফতার করিয়া আলাদা উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় সন্ত্রাস! এর সে অমানবিক আচরণ আর কিছু হতে পারে? একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। তখন বেহস্ত সুমাইয়ার অপেক্ষায় ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু ইমান সারে নাই। बातिल से दमने वाले अयाज नहीं हम सुबाल कर चुका है तो इम्तिहान हमारा। এটাই তো সন্ত্রাস। একটা বর্ষা দিয়ে একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করা, সেরকম সন্ত্রাসী ছিল কে? বদরের ময়দানে, বদরের জিহাদে আল্লাহ নবীর আশিক সাহাবায়ে কেরামরা এই সন্ত্রাসী আবু জাহেলকে নির্মমভাবে হত্যা করিয়া জাহান্নামে বসিয়ে দিছে। আমার মুখে মুখে বলবেন, আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী। কোন সন্দেহ নেই। সুনিশ্চিত বলতে পারবেন আবু জাহেল জাহান্নামী। তাদেরকে আবু জাহেলকে তারা নির্মম ভাবে হত্যা করিয়া কোথায় পৌঁছে দিয়েছে? জাহান্নামে। এখন তো আবু জাহেল আর নাই, আবু জাহেল এখন নাই, কিন্তু আবু জাহেলের কিছু খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে। বাংলাদেশেও আছে, অন্য দেশেও আছে। হুজুর জাহেলের খালাতো ভাই না না না, ইদানিং ঘরে আবু জাহেলের খালাতো ভাই হলো ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো। আবু জাহেলের বড় দালাল। আবু জাহেল যেরকম আমাদের নবীকে গালিগালাজ করতো, সমালোচনা করতো, এই ফ্রান্সের মেক্রো আমাদের প্রিয় নবীর ব্যঙ্গ করেছে, অপমান করেছে। সহ্য করা যাবে না, আমার কলিজার টুকরা নবী, আমার নবীর এক ফোঁটা গান যেখানে ঝরবে কোটি কোটি আশিকানে মুস্তাফার কলিজার তাজা রক্তের সাগর সেখানে বাসবে।
অপমান সর্বপ্রথম করলো নেক্রো। আমরা হেফাজতে ইসলামের ব্যানারে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম, শুনেছেন আপনারা? একদিনের মেহনতে 5 লক্ষ মানুষ জমা গেছে। সেখানে আমি ছিলাম, আমি দেখতেছি আমাদের সাথে লাফাইতেছে এমন মানুষ যার চেহারায় দাঁড়িয়ে নেই। আমি তখন মনে করলাম শয়তানের যুগের কারণে দাড়ি না রাখতে পারলেও, দাড়ি না রাখলেও আপাতত তার অন্তরের ভিতরে প্রিয় নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে। আমি সেই লক্ষ লক্ষ মানুষের মজমায় পরিষ্কার ভাষায় ঘোষণা করে আসছি, এই বিয়াদব নেক্রো যতক্ষণ পৌনে 200 কোটি মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। কত বড় বিয়াদব, নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে, এটা সহ্য করা যাবে? আচ্ছা, আবু জাহেলের খালাতো ভাইকে বুঝতে পারলাম নেক্রো, আরো আছে খালাতো ভাই। খালাতো ভাই হলো ভারতের কসাই নদী, ভারতের কসাই নদী। এই নদী 250 কোটি মুসলমানদের কলিজায় ছুরি চালাইছে। বাবরি মসজিদকে ভাঙিয়ে মন্দির বানাইতেছে। বাবরি মসজিদকে ভাঙিয়ে কি বানাইতেছে? বাবরি মসজিদ 500 বছর থেকে মসজিদ, মোগল আমলের বাদশারা বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। অথবা হিন্দুরা উত্তর আসলো, মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে, হিন্দুদের বড় নেতা। জওয়াহরলাল নেহেরু বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। এই কসাই মুদি আসিয়া দাবি করতেছে বাবরি মসজিদ বলে এককালে রাম মন্দির ছিল। এটা তো মিথ্যা কথা, এটা তো মিথ্যা কথা। বাবরি মসজিদ কোন অবস্থায় রাম মন্দির ছিল না, মসজিদ এখনো মসজিদ, আল্লাহ আরশ পর্যন্ত মসজিদ, কোন অবস্থায় রাম মন্দির ছিল না। তার তথ্য বের করা হয়েছে কিছুদিন আগে। বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, বিশাল পাথর। এই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই কথার প্রমাণ বাবরি মসজিদ রাম মন্দির ছিল না। রাম মন্দির থাকলে সেখানে কলেমার পরিবর্তে শ্রীকৃষ্ণ শ্রীরাম লেখা থাকতো। এখন তো ওইগুলো লেখা নেই, এখন লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক তথ্য আছে। এই মুড়ি স্মরণ রাখিয়েন,
মসজিদের বদদোয়ায় আপনার তখতে কাউস খান খান হয়ে যাবে। মসজিদ আল্লাহ